আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম। আম্মা বা'দ। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে রাত্রে সালাত আদায় করেন। তিনি বলেন, যখন তিনি সালাত আরম্ভ করলেন তখন বললেন, আল্লাহু আকবার, জুল মালাকুতি ওয়াল জাবারুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আযমা, অর্থাৎ আল্লাহ মহান, রাজাধিরাজ, অসীম শক্তির অধিকারী, বড়ত্ব ও মাহাত্ম্য তারই জন্য। তারপর তিনি সূরা ফাতিহার পর সূরা বাকারা তিলাওয়াত করেন। এরপর কিয়ামের ন্যায় দীর্ঘ রুকু করেন। তিনি তাতে বলেন, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, অর্থাৎ আমার প্রভু পুত পবিত্র ও মহান, আমার প্রভু পুত পবিত্র ও মহান। তারপর মাথা উঠালেন এবং তার কিয়াম রুকুর ন্যায় দীর্ঘ হলো। এরপর বললেন, লি রব্বিয়াল হামদু, লি রব্বিয়াল হামদ, অর্থাৎ সকল প্রশংসা আমার প্রভুর জন্য, সকল প্রশংসা আমার প্রভুর জন্য। তারপর তিনি সিজদা করলেন আর তার সিজদা কিয়ামের মতো দীর্ঘ হলো। তিনি বললেন, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, অর্থাৎ আমার প্রভু পবিত্র ও মহান, আমার প্রভু পবিত্র ও মহান। তারপর মাথা উঠালেন, অর্থাৎ সিজদা হতে উঠে বসেন। আর দুই সিজদার মধ্যকার সময় ছিল সিজদায় থাকা সময়ের ব্যবধানের মতো। এ সময় তিনি বলতেন, রব্বিগ ফিরলি, রব্বিগ ফিরলি, অর্থাৎ হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো, হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো। এমনকি তিনি সূরা বাকারা, আলে ইমরান, নিসা, মায়েদা অথবা আনআম তেলাওয়াত করেন। বর্ণনাকারী সূরা মায়েদা না আনআম পর্যন্ত তেলাওয়াত করেছেন সে সম্পর্কে সন্দেহ পোষণ করেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি আয়াত পুনরাবৃত্তি করে তেলাওয়াত করতে থাকেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত আদায় করি। তিনি এত দীর্ঘ সময় কিয়াম করেন যে আমি একটি খারাপ কাজ করার সংকল্প করে বসি। তাকে বলা হলো, আপনি কি করতে চেয়েছিলেন? তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে বসে পড়ার ইচ্ছা করেছিলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে সালাত আদায় করলে তিলাওয়াতও বসে করতেন। যখন মাত্র 30 অথবা 40 আয়াত বাকি থাকতো তখন দাঁড়িয়ে তেলাওয়াত করতেন। তারপর রুকু ও সিজদা করতেন। এরপর তিনি দ্বিতীয় রাকাতও অনুরূপভাবে আদায় করতেন। আব্দুল্লাহ ইবনে শাকিক রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নফল সালাত সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, তিনি দীর্ঘ রাত্রি দাঁড়িয়ে কিংবা দীর্ঘ রাত্রি বসে সালাত আদায় করতেন। তিনি দাঁড়িয়ে কিরাত পড়লে রুকু সিজদাও দাঁড়ানো অবস্থাতেই করতেন। আবার যখন কিরাত বসে পড়তেন তখন বসা অবস্থাতে রুকু সিজদা করতেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল সালাত বসে আদায় করতেন। তাতে তারতিল তাজবিদ সহকারে কিরাত পাঠ করতেন, ফলে তা দীর্ঘ সূরার চেয়ে দীর্ঘতর মনে হতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পূর্বে অধিকাংশ নফল সালাত বসে আদায় করেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জোহরের পূর্বে 2 রাকাত ও পরে 2 রাকাত, মাগরিবের পর ঘরে 2 রাকাত এবং এশার পরে তার ঘরে 2 রাকাত সালাত আদায় করেছি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আমাকে এ মর্মে হাদিস শোনান যে সুবহে সাদিকের সময় যখন মুয়াজ্জিন আজান দিত তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত সালাত আদায় করে নিতেন। আইয়ুব বলেন, আমি মনে করি তিনি খফিফাতাইনি, সংক্ষিপ্ত 2 রাকাত বলেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে 8 রাকাত স্মরণ রেখেছি। জোহরের পূর্বে 2 রাকাত ও পরে 2 রাকাত, 2 রাকাত মাগরিবের পরে এবং 2 রাকাত এশার পরে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার কাছে ফজরে 2 রাকাতের খবর দিয়েছেন, অথচ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তা আদায় করতে দেখিনি। আব্দুল্লাহ ইবনে শাকিক রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নফল সালাত সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, তিনি ওই জোহরের পূর্বে 2 রাকাত
এবং পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত এবং ফজরের পূর্বে 2 রাকাত সালাত আদায় করতেন। আসিম ইবনে জামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের নফল সালাত সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, তোমরা সেভাবে আদায় করার ক্ষমতা রাখো না। বর্ণনাকারী বলেন, আমরা বললাম, আমাদের মধ্যে যে সামর্থ্য রাখে সে আদায় করবে। এরপর তিনি বললেন, আসরের সময় সূর্য যতটা উপরে থাকে তেমন হলে তিনি 2 রাকাত ইশরাক সালাত আদায় করতেন। আবার জোহরের সময় সূর্য যতটা উপরে থাকে, পূর্ব দিকে সূর্য ততটা উপরে হলে তিনি 4 রাকাত চাশদের সালাত আদায় করতেন। জোহরের পূর্বে 4 রাকাত ও পরে 2 রাকাত এবং আসরের পূর্বে 4 রাকাত আদায় করতেন। প্রতি 2 রাকাতে নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা নবীগণ এবং যে সকল মুমিন মুসলিম তাদের অনুসরণ করেছেন তাদের প্রতি সালাম প্রেরণের মাধ্যমে ব্যবধান করতেন। শামাইলে তিরমিজি।